গাড়ির দীর্ঘ লাইন, স্তব্ধ যান চলাচল। এমন পরিস্থিতিতে রাস্তা যানজট মুক্ত করতে বাধ্য হয়ে নেমেছে পুলিশ। ছবিটা শায়েস্তানগর ২ পঞ্চায়েতের গন্ধর্বপুর এলাকার। গ্রামবাসীদের ডাকা বিক্ষোভের জেরেই এলাকায় যানজট তৈরি হয়। অভিযোগ, নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জেরে বৃষ্টির জল জমেছিল রাস্তায়। চাষের জমি, রাস্তাঘাট সহ এমনকি বাড়ির ভেতরেও জল ঢুকেছে। এর জেরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আমাদের বাড়িতে জল জমে থাকছে, দীর্ঘ ৫-৭ বছর ধরে এরকম হচ্ছে। আমাদের পোস্টারটা নিয়ে দিয়েছে, কিন্তু প্রধান মেম্বার কোনো স্টেপ নিচ্ছে না। পয়সা তুলে মনে হচ্ছে খেয়ে ফেলেছে। আমাদের বাচ্চাগুলো সব ডেঙ্গু জ্বরে ভুগছে। আমরা মোটে আমাদের বাচ্চাদের নিয়ে বাইরে নামতে পারছি না। আমাদের ওইভাবে বৃষ্টি হলে ২-২ দিন পর্যন্ত আমরা ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকি। আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা ড্রেন চাচ্ছি। আমরা ড্রেন চাচ্ছি যেন আমাদের বাড়ি থেকে জলটা ক্লিয়ার হয়ে যায়। জল জমছে এটা সমস্যা হয়েছিল। এই ভোট এসে গিয়েছিল, কাজ হয়নি, প্রধান সেই টাকাটা ফিরিয়ে চলে গেল। হ্যাঁ, তাহলে আমরা সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। গ্রামবাসীর দাবি, ড্রেন তৈরির জন্য টাকা বরাদ্দ হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত সদস্যের গাফিলতিতে হয়নি নিকাশি ব্যবস্থার কাজ। তাই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে গ্রামবাসী। এদিকে বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে যায় পঞ্চায়েত প্রধান। অভিযোগ ওঠে, প্রধানকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বিক্ষোভকারীরা। পাল্টা প্রধানের বিরুদ্ধে গ্রামের মহিলাদের হেনস্থার অভিযোগ উঠেছে। সাহায্য করে প্রশাসনের সাহায্যে আসলো প্রধান। আসার পরে প্রধানের সাথে আমরা কথা বলতে চাইলাম, কিন্তু প্রধানের সামনে যখন আমরা বোর্ডটা এনেছি, বারবার প্রধান বলছে যে বোর্ডটা সরিয়ে দাও, বারবার বলছে। বলার পরে আমরা যে বললাম, কেন বোর্ড সরাবো, আমরা ন্যায্য টাকা পাই, স্যাংশন হয়ে আছে আমাদের, কেন আমাদের সাথে কথা বলেন না? গিয়েছি আমরা, কেন জুতোর বাড়ি মারবেন? তারপরে উনি আমাদের উন্না টেনে ছিঁড়ে দিয়েছে, উন্না টানাটানি করেছে, মাথার চুল ধরে টেনেছে। গ্রামবাসীর সহযোগিতা না পেলে কাজ করা সম্ভব নয়, সাফ জানিয়েছেন শায়েস্তানগর ২ পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের পক্ষ থেকে মেম্বারের সহযোগিতা নিয়ে দ্রুততার সহিত যাতে আমরা জল নিকাশের ব্যবস্থা করতে পারি, তার ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রসিডিওর অনুযায়ী একটা ড্রেন করবার টেন্ডার করি এবং টেন্ডারের কাজ করবারও পরিবেশ পরিস্থিতি তৈরি। আমি নিজে সেখানে যাই, কিন্তু স্থানীয় লোকজনের জমি জায়গায় জটিলতা থাকার কারণের জন্যে কাজটা আমাদের করতে দেয়নি। সেটা বলবার জন্য যে কাজ করবার জন্যই তো আমি প্রস্তুত আছি, কিন্তু কাজটা যদি করতে ওখানকার লোকই বাধা দেয়, তাহলে আমি কিভাবে কাজটা করব? করা হবে, কিন্তু ওখানকার লোকজন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে আমি কাজটা কোথা থেকেই করব? গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এখন দেখার কতদিনে অশান্তি মিটিয়ে কাজ শুরু হয়। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।